আমি আজকের এই পর্বে ভারতের 7 বোনের রাজ্যে ট্যুর করেছি, অর্থাৎ ইন্ডিয়া 7 সিস্টার সম্পর্কে আজকে জানব। 7 বোনের রাজ্য সম্পর্কে জানতে হলে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। এই যে আমার কলিগ, আমরা আজকে এই দুজনে মিলেই আমরা এই যে আপনার ডাউকি বর্ডার হয়ে আপনার এই যে মেঘালয়ের শিলংয়ে আসছি। এই যে শিলংয়ের একটি শহরে আছি, খুব সুন্দর একটি জায়গা। আজকে এখানে এসে কেমন লাগতেছে দেলোয়ার? ভালো ভালো, অনেক সুন্দর। এইটাই প্রথম তো মনে হয় যে দেলোয়ারের ইন্ডিয়া আসা, ঠিক না? জি, এই প্রথম অনেক সুন্দর। বাংলাদেশ থেকে এখন অনেক উপরে আছি আমরা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে 7 সিস্টার বলা হয়। 7টি রাজ্যের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার। এই 7টি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভারতের 7 সিস্টারে আছে গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্যে আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আন্তনির্ভরতার কারণে 1972 সালে এই 7টি রাজ্যকে 7 সিস্টার বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। মেঘালয়ের পুরোটাই পাথর, খুব সুন্দর একটি জায়গা, পাহাড় আর পাহাড়। আপনাদের দেখলে খুব ভালো লাগবে, অসম্ভব সুন্দর। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠেছে এই রাজ্যটি। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যর স্কটল্যান্ড। 7 সিস্টারের আরেকটি রাজ্য আসাম। আসামের রাজধানী দিসপুর। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন 78,438 বর্গ কিলোমিটার। মধ্যযুগে আসাম দুটি রাজবংশ কোচ এবং অহোম দ্বারা পরিচালিত হতো। কোচদের উৎস ছিল তিব্বতী বার্মা অঞ্চল এবং অহোমদের ছিল তাই, যারা উত্তর আসাম শাসন করত। এই সময় ভারতবর্ষ অনেক আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু ব্রিটিশ ছাড়া আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি। এমনকি মুঘলরা 17 বার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয়েছে। ব্রহ্মপুত্র নদ আসামের পূর্বগামী নদ। এই নদীটি অরুণাচল প্রদেশ হয়ে এই রাজ্যে প্রবেশ করেছে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকার ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ এই রাজ্যটি। ভারত 7 সিস্টারের আরেকটি রাজ্য হলো ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। এটি ভারতের 3য় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন 10,486 বর্গ কিলোমিটার। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল এবং ব্রিটিশরাও শাসন করেছে। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1954 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলের রূপ নেয়। আপনারা দেখছেন মেঘালয়ের রাজধানী শিলং। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ মেঘালয়ে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তা আপনাদেরকে দেখাবো। ত্রিপুরায় আছে বাঙালি, ত্রিপুরী, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, কলই, নোয়াতিয়া, চাকমা,
মুরাসিং, গারো, হালাম, মিজু, কুকি, মুন্ডা, মোগ, সাঁওতাল, উচুই, ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতে রয়েছে বৈচিত্র্য। ভারত সেভেন সিস্টারের আরেকটি রাজ্য মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পর্বত জেলাগুলির সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। মিজোরামে রয়েছে বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের ওপর নির্মিত গড়ের গ্রাম, অপূর্ব সৌন্দর্য। এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো সোনাই, টুইবাওয়াল, তালেয়ং, কোলাডাইন ও কামাফুলি। খ্রিস্টীয় 1750 থেকে 1850 সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে। তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। মিজোরাম একটি অপরূপ সুন্দর একটি রাজ্য। আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। খুব সুন্দর একটি রাজ্য। ভারতের সেভেন সিস্টারের রাজ্যের মধ্যে আরও একটি রাজ্য হলো মণিপুর। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল এবং পশ্চিম ইম্ফল নামে দুইভাবে বিভক্ত ছিল। ভারতের স্বাধীনতার পর মণিপুর সাংবিধানিক আইনে প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21শে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। এই রাজ্যের 4টি প্রধান নদী অববাহিকা হচ্ছে মণিপুর নদী, অববাহিকা, বরাক নদী, ইউ নদী এবং লালনই নদী অবহিত। ভারত সেভেন সিস্টারের আরেকটি রাজ্য হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলো একটি। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও সফল পায়নি। 1951 সালের মে মাসে নাগাল্যান্ডে একটি ভোট অনুষ্ঠিত হয়। খুব সুন্দর জায়গা। ফাইন। 1951 সালের মে মাসে নাগাল্যান্ড একটি গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। খুব সুন্দর একটি শহর ভারতের মেঘালয়ের শিলং। সুন্দর একটি শহর। ভারত সেভেন সিস্টার যে 7 নম্বর রাজ্যটি আছে সেটি হলো অরুণাচল প্রদেশ। অরুণাচলের রাজধানী ইটানগর। এই প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বেষ্টিত। এর আয়তন 83,743 বর্গ কিলোমিটার। এদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত চালযুক্ত ভূখণ্ড প্রাদেশিক দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ। এখানকার প্রধান নদ নদী ব্রহ্মপুত্র। এটি রয়েছে এছাড়াও সিয়াং নামে পরিচিত। এই প্রদেশের মানুষদের মায়ানমার এবং তিব্বতী মানুষের সাথে শারীরিকভাবে অনেক মিল রয়েছে। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।